আল্লাহ তুমি তাদের আমি মঙ্গল কামনা করি। আল্লাহ তুমি তাদের মঙ্গল, আল্লাহ তাদের জন্য মঙ্গল করেন, তাদের জন্য এর জন্য আমরা দেশবাসীর কাছে আমি দোয়া চাই। বাংলাদেশ সকল মানুষের কাছে আমার আকুল আবেদন যে এই যে আমার নাতি দুর্ঘটনায় মারা গেছে, এর জন্য আমি সকলের জন্য দোয়া কামনা করছি, সকলের জন্য দোয়া চাই। এবং এর সাথে সাথে যারা ছোট স্কুলের বাচ্চারা মারা গেছে, আমি তাদের জন্য, তাদের শক্তি পরিবারের জন্য, পিতামাতার জন্য যেন আল্লাহ সবর দেয়, তাদেরকে ধৈর্য দেয়, আল্লাহ তাদের জন্য মঙ্গল করেন, তাদের জন্য এর জন্য আমরা দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আমার কিন্তু সৈনিক সে তো মৃত্যুর জন্য প্রস্তুত, আর মৃত্যু হয়েছে। আমি যখন শুনেছি আমার ছোট ছোট ছেলেরা মারা গেছে, আমি তখন সবচেয়ে আমি আতঙ্কিত হয়েছি। আমি কান্নায় ভেঙে বলেছি, আল্লাহ তুমি তাদের কি বলো। আমি একজন শিক্ষক, আমি 34 বছর আমি শিক্ষাকাজ করি। আমার ছোটো ছোটো বাচ্চাদের আমার কোনো সম্পর্ক, আমার কোনো মায়া মমতা। আল্লাহ তুমি তাদের আমি মঙ্গল কামনা করি। আল্লাহ তুমি তাদের মঙ্গল করো আল্লাহ। আর তাদের পিতামাতার শাসন রাখতে পারেন, তুমি সবুজ দান করো, ধৈর্য ধারণ করো আল্লাহ। এখন সর্বশেষ যে একটার দিকে জানাজা হয়ে গেছে ঢাকায়। তারপরে এখানে জানাজার সময়টা হলো 4:30, বিকাল 4:30 জাতীয় স্টেডিয়ামে। ওখানে হেলিকপ্টার ল্যান্ড করবে, ওখানে জানাজা হবে এবং সুতরাং গোরস্থানে তার যাপন করা হবে তাকে। এবং সেটা আল্লাহ পাক জানে কার গাফলতি, এটা আমি তাও তো কিছু বলতে পারছি না। সরকারের কাছে আমার এই বক্তব্য যে তারা যেন আরও সতর্ক হয়। এটা ও তো সৈনিক, পাইলট, সবসময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত। তার জন্য যেটা যা হয়েছে তাকে মেনে নিতে হবে, সবাই মেনে নিতে হবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটলো স্কুলের মাধ্যমে, এই যে দুর্ঘটনায় অনেক ছেলে মেয়েরা প্রাণ গেল, এটা সবচেয়ে দুঃখজনক। এবং আমার এটা আবেদন যে এই সরকারের কাছে তারা যেন আরও যত্নবান হন এই ব্যাপারে, আর যেন কোনো কান না ধরে। আচ্ছা, স্বজনরা কোথায় আছে এখন? বাবা মা কালকা থেকেই আছে ঢাকাতে, তকিরের সাথেই আছে, তকিরের সাথেই আসবে। শুনলাম যে লাস্টটা আসবে হেলিকপ্টারে, আর ওরা স্পেশাল বিমান বাহিনী, বিমান বাহিনী বিমানে ওরা আসবে। ওরা আছে, মা বাবা আছে, আর মামা আছে, দুলা ভাই আছে, আর একটা বোন আছে, 2 ভাই বোন, প্রতিটি বড়।